আসসালামু আলাইকুম দর্শক। গতকাল আমাদের গ্রামে একটা রাস্তা ঢালাই দিয়ে পাকা করা হয়েছে। নতুন ঢালাইয়ের রাস্তায় পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হয়, তা না হলে কাজটি মজবুত ও টেকসই হয় না। তাই সকালবেলা পানি দিয়েছি, কিন্তু অল্প সময়ের মধ্যে শুকিয়ে যাচ্ছে। তাই চিন্তা করলাম পুকুর থেকে কচুরিপানা এনে রাস্তায় বিছিয়ে দিলে পানি দীর্ঘক্ষণ ধরে রাখবে। বাবুকে কচুরিপানা আনার কথা বলার সাথে সাথে সে রাজি হয় এবং যেই ভাবা সেই কাজ শুরু করে দেই, পুকুর থেকে কচুরিপানা এনে রাস্তায় বিছানো। কাজটি আমাদের জন্য অতটা সহজ ছিল না, কারণ অনেক দূরের পুকুর থেকে কচুরিপানা আনতে হয়েছিল। আমরা কাজটি একমাত্র মহান আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য এবং গ্রামবাসীর দীর্ঘমেয়াদী উপকারের জন্য কাজটি করলেও অনেকে এসে কাজের মধ্যে বলছে, এই কাজের জন্য কত টাকা পাইছিস, কত টাকার বিনিময়ে রাস্তায় এই কাজ করছিস। তারা ভাবতেছে এই রোজার মধ্যে এই কাজ কেউ বিনামূল্যে করবে না। সকল কাজ জনপ্রতিনিধি এবং সরকারের ওপর ছেড়ে দিলে কোনো কাজেই সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে না এবং টেকসই হবে না। রাষ্ট্রের সুনাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হলো এসব কাজে নিজেকে নিয়োজিত করা। এই হচ্ছে আমাদের আজকের ক্যামেরাম্যান তামিম। এই যে দেখতেছেন বাবু কাজের মধ্যে একটু বিশ্রাম নিতেছে, কারণ দুপুরবেলা রোদের মাঝে এই শ্রমের কাজটি করা আমাদের জন্য সহজ নয়। পুকুরের ভিজা কচুরিপানার ওজন অনেক বেশি থাকে। পুরো রাস্তাটিতে আমাদের কচুরিপানা দেওয়ার কাজটি শেষ। এখন শুধু পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া লাগবে। এই কাজটিতে আমি কখনো বিরক্ত বা ক্লান্তি বোধ করিনি, কারণ এই কাজটিতে মনের অনুপ্রেরণায় বেশি শক্তি হিসেবে কাজ করছে। পুরো রাস্তায় কচুরিপানা আনার কাজটি শেষ। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিচ্ছি। রাস্তাটি ব্যবহার করব আমরা, তাই নির্মাণের পরবর্তী দেখাশোনা দায়িত্ব আমাদের। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।